হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল র্যাবিট প্ল্যান ধামোয়াতে। আমরা আজকের এই ভিডিওতে দেখব আপনার প্রিয় খরগোশকে কি খাওয়াবেন, কখন খাওয়াবেন এবং কি খাওয়ালে তাকে সুস্থ রাখা যাবে। তাই শেষ পর্যন্ত থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখে যান এবং ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক খরগোশের জন্য সঠিক খাদ্য তালিকা কেন এত গুরুত্বপূর্ণ। খরগোশের পাচনতন্ত্র খুবই সংবেদনশীল। ভুল খাবার দিলে এদের পেটে সমস্যা, দাঁতের সমস্যা, এমনকি গুরুতর অসুস্থ হতেও পারে। তাই তাদের খাবার হতে হবে সুষম, পুষ্টিকর ও তাদের শরীরের জন্য উপকারী। আর হ্যাঁ, কিছু খাবার আছে যেগুলো খরগোশের জন্য একদমই নিষিদ্ধ, সেগুলো আমরা পরে আলোচনা করব। একটি মজার ফ্যাক্ট হলো খরগোশ তাদের সারাদিনের খাবারে তাদের যা বডি ওয়েট তার থেকে 5 থেকে 10% খেতে পারে। তাই তাদের জন্য খাবারের সঠিক পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। চলুন এবার আমরা দেখব খরগোশের কি খাবার দিয়ে দিন শুরু হয়। খরগোশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হলো তাজা সবুজ ঘাস। এবং যারা তাজা সবুজ ঘাস সবসময় অ্যারেঞ্জ করতে পারবেন না, তারা ঘাস শুকিয়ে, যেটাকে হে বলা হয়, এইভাবে প্রসেস করে রেখে দেবেন এবং সেটা এদেরকে খাওয়াবেন, তাতে এরা সুস্থ থাকবে। এবং অনেকেই বলেন কি যে ঘাস কোথায় পাবো, আমার এখানে তো মাঠ নেই, আমি ঘাস কোথা থেকে অ্যারেঞ্জ করব। আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনলাইনে দেখবেন অনেক জায়গায় শুকনো ঘাস বিক্রি হয়, যেগুলোকে হে বলা হয়। এই শুকনো ঘাস আপনি যদি কিনে রাখেন কিংবা আপনি যদি ঘাস কেটে সেটা শুকিয়ে রেখে দেন, সেটাও আপনি খাওয়াতে পারেন। 2 নম্বর, তাজা শাকসবজি 15%। সারাদিনের খাবারের 15% হতে হবে তাজা শাকসবজি। এই ঘাস খরগোশের পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং এদের দাঁতের জন্যও খুবই উপকারী। খরগোশের জন্য সবসময় পরিষ্কার খাবার, জল দিয়ে রাখা খুবই জরুরি। সকালে ঘাসের পরিমাপ হবে তাদের শরীরের আকারের সমান। গাজরে মিষ্টির ভাগ বেশি, তাই এটি সপ্তাহে 1 থেকে 2 বার দেওয়া ভালো। এর থেকে বেশি দেওয়া উচিত হবে না খরগোশের জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন, কোনো নতুন খাবার এদের দেওয়ার আগে অল্প পরিমাণে দেবেন, কারণ অল্প দিয়ে দেখবেন এদের পেটে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে সেটা আর দেবেন না। আর সবসময় সবজি ভালো করে ধুয়ে জল শুকিয়ে তারপরে এদেরকে খেতে দেবেন। ভালো সবজি হলো লেটুস, ধনিয়া পাতা, ব্রোকলির পাতা। এছাড়াও শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় যেগুলো আপনারা দিতে পারেন। এছাড়া দুপুরে নিরাপদ ট্রিট হলো ফল, যেমন বীজ ছাড়া আপেল, কলা, পেয়ারা, এসবগুলো আপনি অল্প পরিমাণে দুপুরে দিতে পারেন। তবে বেশি দেবেন না, বেশি দিলে এদের ওয়েট বেড়ে যেতে পারে, বেড়ে গেলে তাতে অন্য আবার সমস্যা দাঁড়িয়ে যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিছু খাবার আছে যেটা খরগোশের জন্য একদমই নিষিদ্ধ, দেওয়াই যাবে না। সেগুলো হলো মুড়ি, রুটি, বিস্কুট, পাস্তা, চকলেট, পেঁয়াজ, রসুন, আলু, ভুট্টা ইত্যাদি। এগুলো খরগোশকে একদম দেওয়া যাবে না। এগুলো দিলে পেটে গ্যাস হবে এবং তাতে খরগোশটির অনেক সমস্যা হতে পারে, যেমন পেটের যন্ত্রণা হতে পারে। এছাড়াও অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই খুব সাবধান বন্ধুরা, আপনারা খাবার যেটা খুশি সেটা দেবেন না। আমরা মানুষের যে খাবারগুলো খাই সে খাবারগুলো এদের জন্যে নিরাপদ নয়, সেহেতু খাবার দেওয়ার আগে একটু ভেবেচিন্তে দেবেন। এতে কি হবে, আপনার প্রিয় খরগোশটি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাবে না এবং এর আয়ুও দীর্ঘদিন হবে। আপনারা যদি উল্টোপাল্টা খাবার দেন, যেগুলো আমরা মানুষে খাই, সেই খাবার যদি এদেরকে খাইয়ে দেন, এদের
ভিতর থেকে অনেক সমস্যা হয়ে যায়, শরীরের ভিতর থেকে যে সমস্যাগুলো আমরা বুঝতে পারি না, যার কারণে এরা হঠাৎ করে মারা যায় 1 বছর 2 বছর 3 বছর পরে মারা যায়। এদের আয়ু যেমন 10 থেকে 12 বছর, এতদিন এরা নাও বাঁচতে পারে। তো সঠিক খাবার দিলে এবং ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি যদি যত্ন নিয়ে রাখেন, একটা খরগোশের আয়ু কিন্তু 10 থেকে 12 বছর। খরগোশের খাদ্য সংক্রান্ত কিছু টিপস আমি আপনাদের দেব, সেটা বলছি শুনুন। 1 নম্বর হচ্ছে সবসময় তাজা সবুজ ঘাস আর জল দিয়ে রাখবেন। 2 নম্বর হচ্ছে নতুন কোনো খাবার যদি আপনি আপনার খরগোশকে খেতে দেন, মনে করুন নতুন কোনো সবজি কিংবা কোনো কিছু খেতে দিলেন, সেটা একসাথে অনেক পরিমাণে খেতে দেবেন না। অল্প অল্প দিয়ে এদের শরীরের সাথে পরিচয় করাবেন। মানে পরিচয় করাবেন বলতে বোঝাতে চাইছি যে এদেরকে দিয়ে দেখবেন এদের পেটে সহ্য হচ্ছে কিনা। পেটে সহ্য হচ্ছে কিনা বলতে মানে দেখবেন, মানে গ্যাস হলে অনেক সময় দেখা যায় হয়তো পাতলা পটি করছে কিংবা পটি করা বন্ধ করে দিয়েছে। এরকম যদি সমস্যা হয় তাহলে খাওয়াবেন না। ওই জন্য যদি আপনার খরগোশ ছোট হয় তাহলে 1 মুঠো ঘাসই যথেষ্ট। তবে ভুলেও ভাববেন না খরগোশ শুধু গাঁজরই খায়। যারা সবসময় তাজা সবুজ ঘাস জোগাড় করতে পারবেন না, তারা শুকনো ঘাস বাইরে কিনে রাখবেন কিংবা একবারে অনেক ঘাস কেটে নিলেন, সপ্তাহে 1 দিন অনেকটা ঘাস কেটে নিলেন, সেটা ডাইরেক্ট রোদে না শুকিয়ে একটু ছায়া জায়গাতে শুকিয়ে শুকনো হয়ে যাবে কিন্তু হালকা সবুজ ভাবটা রয়ে যাবে। তাহলে কিন্তু এদের পুষ্টিগুণটা, এই ঘাসের পুষ্টিগুণটা ঠিকঠাক থাকবে এবং সেটাকেই হে বলা হয়। যেটা আমাদের ধানের যে খড় হয় শুকিয়ে একদম হলুদ হয়ে যায়, এর পুষ্টিগুণটা কিন্তু থাকে না। সেই জন্যে খরগোশের খাওয়ালে খুব একটা উপকারে লাগে না, মানে খরগোশের শরীরে পুষ্টি লাগে না কিন্তু পেট ভরে। এরা অনেক সময় খেতে চায় না কিন্তু অনেক খরগোশ আবার খায়, তো অভ্যাস আছে তাই খায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যাদের প্রতিদিন ঘাস জোগাড় করতে পারবেন না কিংবা কেটে আনতে পারবেন না মাঠ থেকে, কিংবা যাদের এরকম কোনো ব্যবস্থা নেই, তারা এরকম ঘাস শুকিয়ে কিংবা শুকনো ঘাস কিনে অ্যারেঞ্জ করতে পারেন। এইভাবে আপনি রাখতে পারেন খরগোশকে। 3 নম্বর, খরগোশের বয়স অনুযায়ী খাবারের পরিমাপ নির্ধারণ করবেন। ঘাস কিন্তু আপনি বারে বারে অল্প অল্প পরিমাণে দেবেন, অনেকটা দেবেন না। আপনি হয়তো সকালেই এতটা ঘাস দিয়ে দিলেন, তখন কি হবে, এর হয়তো এতটা ঘাস খাবে, তো বাকি ঘাসটা কিন্তু এ নষ্ট করে ফেলবে। দেবেন না, খেয়ে নেবে, অল্প অল্প পরিমাণে খাবার দেবেন, না হলে এরা খাবার নষ্ট করবে। অল্প অল্প খাবার দেবেন, বারে বারে দেবেন, একসাথে অনেক খাবার দিলে এরা খাবার নষ্ট করবে। তো বন্ধুরা, এই ছিল খরগোশের সারাদিনের খাদ্য তালিকা। তো আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সেটা আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছায়। আপনারা সুস্থ থাকবেন, খুশি থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।